ক্লাস 11 সেমিস্টার 2 সংস্কৃত প্রতিজ্ঞা সাধন নামক গদ্যাংশ থেকে সংস্কৃত ভাষায় সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখানে আলোচনা করা হয়েছে। খুব সহজভাবে বাংলার মতো করে এখানে উপস্থাপন করা হয়েছে যাতে তোমরা খুব সহজেই এগুলো মুখস্থ করতে পারো। কারণ সংস্কৃত ভাষায় তোমাদের পরীক্ষাতে অবশ্যই পড়বে এবং লিখতে হবে, তাই বাংলার মতো করে খুব সহজভাবে এখানে লেখা হয়েছে এবং এখানে প্রত্যেকটা সংস্কৃত প্রশ্নোত্তরের বাংলা অর্থ বলে দেওয়া হয়েছে। শুরু। প্রথম প্রশ্ন হল প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশ রচয়িতা কঃ? মানে প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশ রচয়িতা কে? উত্তর প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশস্য রচয়িতা অম্বিকা দত্ত ব্যাসঃ। এবার দ্বিতীয় প্রশ্ন, প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশং কস্মাৎ গ্রন্থে গৃহীতঃ? মানে প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশটি কোন গ্রন্থ থেকে গৃহীত হয়েছে? উত্তর প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশং অম্বিকা দত্ত ব্যাস রচিতস্য শিবরাজ বিজয়ম ইতি কাব্যগ্রন্থাৎ গৃহীতঃ। এর অর্থ কি? প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশটি অম্বিকা দত্ত ব্যাস বিরচিত শিবরাজ বিজয়ম কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে। এরপরে 3 নম্বর প্রশ্ন দেখো, অম্বিকা দত্ত ব্যাসঃ কুত্র অজায়ত বা জায়তে স্ম? মানে অম্বিকা দত্ত ব্যাস কোথায় জন্মগ্রহণ করেছেন? উত্তর অম্বিকা দত্ত ব্যাসঃ রাজস্থানস্য জয়পুর ইতি স্থানে অজায়ত বা জায়তে স্ম। এরপরে 4 নম্বর প্রশ্ন, অম্বিকা দত্ত ব্যাসস্য জনকঃ কঃ? মানে অম্বিকা দত্ত ব্যাসের জনক মানে পিতা কে? উত্তর অম্বিকা দত্ত ব্যাসস্য জনকঃ কবিঃ দুর্গা দত্ত। এর 5 নম্বর প্রশ্ন, অম্বিকা দত্ত ব্যাসস্য কাব্যগ্রন্থের নাম উল্লেখয়তু। মানে অম্বিকা দত্ত ব্যাসের কাব্য গ্রন্থটি নাম উল্লেখ করো। উত্তর অম্বিকা দত্ত ব্যাসস্য দ্বৌ কাব্যগ্রন্থ গণেশ শতকম শিবরাজ বিজয়ম ইতি। এর অর্থ কি? অম্বিকা দত্তের দুটো কাব্যগ্রন্থ, একটা হচ্ছে গণেশ শতকম আর একটা হচ্ছে শিবরাজ বিজয়ম। এরপরে 6 নম্বর প্রশ্ন, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই তোরা খাতায় নোট করে নেবে, মুখস্থ করবে। শিবরাজ বিজয়ম কাব্যম কোতি ভাগে নিবদ্ধ? উত্তর শিবরাজ বিজয়ম কাব্যম 30 বিরামেষু দ্বাদশ নিঃশ্বাসেষু চ নিবদ্ধ। এরপরে 7 নম্বর প্রশ্ন, শিবরাজ বিজয়ম কীদৃশং কাব্যম? উত্তর শিবরাজ বিজয়ম আখ্যায়িকা শ্রেণীউত্তম গদ্য কাব্যম। মানে কি শিবরাজ বিজয় কাব্যটা কি ধরনের? উত্তর আখ্যায়িকা শ্রেণীযুক্ত গদ্য কাব্য। এরপর 8 নম্বর দেখো, প্রতিজ্ঞা সাধনম পাঠ্যাংশে উল্লিখিত বিহগ কঃ? মানে প্রতিজ্ঞা সাধনম পাঠ্যাংশে যে পাখির কথা বলা হয়েছে সেটি কি বা কোন পাখির কথা বলা হয়েছে? উত্তর প্রতিজ্ঞা সাধনম পাঠ্যাংশে উল্লিখিত বিহগ কলবিঙ্গ। মানে কি প্রতিজ্ঞা সাধন পাঠ্যাংশে উল্লিখিত পাখি হলো কলবিঙ্গ, মানে চড়ুই পাখি। এরপর 9 নম্বর প্রশ্ন দেখো, শিবরাজ বিজয়ম কাব্যগ্রন্থস্য রচয়িতা কঃ? উত্তর অম্বিকা দত্ত ব্যাসঃ শিবরাজ বিজয়ম কাব্যগ্রন্থস্য রচয়িতা। এটা অর্থ বুঝতে পারছো। এরপরে 10 নম্বর প্রশ্ন দেখো, কোপি শিববীরস্য বিশ্বাসপাত্রম? শিববীরস্য বিশ্বাসভাজনঃ কঃ? এখানে শিববীর বিশ্বাসভাজন কে ছিলেন? উত্তর শিববীরস্য বিশ্বাসভাজনঃ রঘুবীর সিংহঃ স গুপ্তচরঃ আসীৎ। শিববীর বিশ্বাসভাজন হলেন রঘুবীর সিংহ, তিনি একজন গুপ্তচর। শিববিরহ কঃ?
উত্তর শিবি বিবাহ ছত্রপতি শিবাজী। স মারাঠা কেশরী নামে অভিহিত। শিবির কে ছিলেন? শিবির হলেন ছত্রপতি শিবাজী, তিনি মারাঠা কেশরী নামে অভিহিত। এরপরে 12 নম্বর প্রশ্ন দেখো, শিবির সেবক কহ, মানে শিবিরের বা শিবাজীর সেবক কে ছিলেন? উত্তর শিবির সেবক শ্রী রঘুবীর সিংহ। এরপরে 13 নম্বর প্রশ্ন দেখো, শ্রী রঘুবীর সিংহ পুত্র কতবার? এর অর্থটা কি? শ্রী রঘুবীর সিংহ কোথায় গিয়েছেন? উত্তর শ্রী রঘুবীর সিংহ শিবিবস্য পত্রনীত্বা কষ্টেন সিংহদুর্গাৎ তরুণদুর্গম গতবান। শ্রী রঘুবীর সিংহ শিবিরের পত্র নীত্বা, পত্র মানে চিঠি নিয়ে, নীত্বা মানে কষ্ট, অত্যন্ত কষ্টের সঙ্গে সিংহদুর্গ থেকে তরুণদুর্গম গতবান, তরুণদুর্গে গিয়েছিলেন। এরপরে 14 নম্বর প্রশ্ন দেখো, শ্রী রঘুবীর সিংহ কোথা তরুণদুর্গম গতবান, মানে কি শ্রী রঘুবীর সিংহ কখন তরুণদুর্গে গিয়েছেন? এর উত্তরটা দেখো, শ্রী রঘুবীর সিংহ আষাঢ় মাসস্য সায়ংকালে তরুণদুর্গম গতবান। অর্থ কি? শ্রী রঘুবীর সিংহ আষাঢ় মাসস্য, আষাঢ় মাসের সায়ংকালে মানে সন্ধ্যাকালে তরুণদুর্গম গতবান, তরুণদুর্গে গিয়েছেন। এরপরে 15 নম্বর প্রশ্ন, ভগবান সূর্য কীদৃশং বর্ণ ধারয়ন? ভগবান সূর্য কিরকম বর্ণ ধারণ করেছেন? উত্তর ভগবান সূর্য সিন্দুর জল স্নানার্থম লাল বর্ণ ধারয়। ভগবান সূর্য সিন্দুর জলে স্নানের জন্য কি হয়েছিলেন? লাল বর্ণ ধারণ করেছেন। এরপরে 16 নম্বর প্রশ্ন, শ্রী রঘুবীর সিংহস্য বয় কিয়ৎ আসীৎ, মানে শ্রী রঘুবীর সিংহের বয়স কত ছিল? শ্রী রঘুবীর সিংহ 16 বর্ষীয় আসীৎ। শ্রী রঘুবীর সিংহ 16 বছর বয়স ছিলেন। এরপরে 17 নম্বর প্রশ্ন, শ্রী রঘুবীর সিংহ কি তরুণদুর্গম গতঃ? শ্রী রঘুবীর সিংহ কিসের দ্বারা তরুণদুর্গে গিয়েছিলেন? উত্তর শ্রী রঘুবীর সিংহ অশ্বেন তরুণদুর্গম গতঃ, মানে অশ্বের দ্বারা, ঘোড়া চড়ে তরুণদুর্গে গিয়েছিলেন। এরপরে 18 নম্বর দেখো, শিবিরস্য গুপ্তচরস্য নাম কিম আস্ত? উত্তর শিবিরস্য গুপ্তচরস্য নাম শ্রী রঘুবীর সিংহ আস্ত। এরপর 19 নম্বর দেখো, যস্য প্রভু স্বয়ং অদ্ভুত সাহস অত্র প্রভু কহ? এখানে কোন প্রভুর কথা বলা হয়েছে? অত্র প্রভু শিববীর, এখানে প্রভু হলেন শিববীর। 21 নম্বর দেখো, কথসন্ন ভবের স্বয়ং তথা অত্র সপদে ক মুগ্ধ? উত্তর অত্র সপদ গুপ্তচরঃ শ্রী রঘুবীর সিংহ বোধঃ। 22 নম্বর দেখো, ক্লেশীয় শব্দ সংস্কৃত প্রতিশব্দম কি? মানে ক্লেশীয় শব্দের সংস্কৃত প্রতিশব্দ কি? উত্তর ক্লেশীয় শব্দ সংস্কৃত প্রতিশব্দম কষ্টেন। এরপরে 22 নম্বর প্রশ্ন, শিবরাজ বিজয়ম অস্কাব্যস রসঃ কহ? মানে শিবরাজ বিজয় এই কাব্যের রস কি ছিল? উত্তর শিবরাজ বিজয় অস্কাব্যস রস বীর রস, বীর রস। এরপরে 23 নম্বর প্রশ্ন, শ্রী রঘুবীর সিংহস্য মুখমণ্ডলম কীদৃশম আস্ত? উত্তর শ্রী রঘুবীর সিংহস্য মুখমণ্ডলম পদ্মমেব আস্ত। 24 নম্বর প্রশ্ন দেখো, কবিংহা কোন নীড়ং প্রতি নিবতন্তে স্ম? অর্থ কি? চড়ুই পাখি কোয়া নীড়ং কখন বাসায় প্রতি নিবর্তন্তে স্ম, ফিরে আসত? উত্তর আষাঢ় মাসস্য সায়ংকালে, আষাঢ় মাসের সন্ধ্যাকালে ভগবান সূর্যদেব
যদা অস্তন্তি যখন অস্ত গিয়েছিলেন তদা তখন কলবিঙ্কা নিড়েষু প্রতিবরন্তে স্ম। তখন চড়ুই পাখি বাসায় ফিরে আসতো। এরপর 25 নম্বর দেখো, রঘুবীর সিংহস্য অশ্নিসং কীদৃশ আসে, মানে কি রঘুবীর সিংহের পাগড়ি কিরকম ছিল? উত্তর, রঘুবীর সিংহ অশ্নিসং হরিত বর্ণঃ আसीत्। এরপরে 26 নম্বর, শিবরাজ বিজয়ম অস্য নায়কঃ কঃ। শিবরাজ বিজয়ম অস্য নায়কঃ শিবিবীর যস্য নামান্তরম ছত্রপতি শিবাজী। মানে কি শিবরাজ বিজয় বীর নায়ক হলেন শিবির, তার অন্য নাম হলো ছত্রপতি শিবাজী। এবার 27 নম্বর, সৈন্যবহ অশ্বদস্য সংস্কৃত শব্দদ্বয়ম লিখত। উত্তর, সৈন্যবহ অশ্বঃ মানে সৈন্য হলো অশ্ব মানে ঘোড়া, অশ্বদস্য এই পদের সংস্কৃত প্রতিশব্দদ্বয়ম অস্তি। সংস্কৃত প্রতিশব্দ হলো ঘটকঃ হয়ঃ চ, ঘটক এবং হয়।